আপনি কি কখনো কল্পনা করেছেন যে মানুষটা আপনাকে পাত্তাই দেয় না? আপনার মুখ দেখলে যেন পালিয়ে যায়, আপনাকে ব্লক করে দিয়েছে। যার কাছে আপনার বিন্দুমাত্র মূল্য নেই, সেই মানুষটা মাত্র 15 দিনের ভেতরে আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে? যদি দেয়, আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনাকে আমার দেখানো পথে চলতে হবে। যদি চলতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ওই মানুষটা আপনাকে শুধু গুরুত্বই দেবে না, আপনাকে দাম দেবে এবং আপনাকে সম্মান বা রেসপেক্ট করতে শুরু করবে। আমরা সরাসরি মূল কথায় আসব। আপনাকে 3টি মনস্তাত্ত্বিক ধাপ অনুসরণ করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই পথে পা রাখার আগে আপনার আত্মবিশ্বাসী হবে আপনার একমাত্র সম্বল। ধাপ 1, মানসিক বিষ দূর করুন। আপনি গুরুত্বহীন নন। দ্য মাইন্ডসেট শিফট। আপনার প্রথম কাজটা ছোট্ট, কিন্তু এর প্রভাব মারাত্মক। আপনি নিজের অজান্তেই একটা ধারণাকে বিশ্বাস করে আঁকড়ে ধরেছেন যে ও আমাকে গুরুত্ব দিচ্ছে না। এই ভাবনাটা আপনার মাথায় এতটাই গভীরভাবে ঢুকে গেছে যে আপনি যেদিকেই তাকাচ্ছেন, আপনার মন শুধু এর পক্ষেই প্রমাণ খুঁজে বেড়াচ্ছে যে ও ফোন করে না, কথা বলে না, আগের মতো সময় দেয় না। এটি অনেকটা জ্যোতিষীর দেওয়া সেই ভবিষ্যৎবাণীর মতো যে তোমার শত্রু তোমার ঘরেই আছে। আপনি মরিয়া হয়ে সেই অদৃশ্য শত্রুকে খুঁজে বেড়াচ্ছেন, অর্থাৎ আপনার গুরুত্ব না পাওয়ার প্রমাণ খুঁজে বেড়াচ্ছেন। আপনার মনে গেঁথে থাকা এই ধারণাটা আসলে এক ধরনের মানসিক বিষ। এটি আপনাকে দুর্বল করে রেখেছে। এক্ষুনি এই বিষ বের করে দিন। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনার ধারণা কি সত্যি? সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এটা কি আপনার ব্যক্তিগত অনুভূতি নাকি বস্তুনিষ্ঠ বাস্তবতা? সে কি সত্যি ততটা খারাপ? আপনি তাকে যতটা খারাপ, স্বার্থপর বা বদমাইশ ভাবছেন, আদতে কি সে ততটাই খারাপ? কারো কথায় কান দেবেন না। রাম কি বলল, শ্যাম কি বলল বা মধুমিতা কার হাত ধরে ঘুরল, সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি আপনার সম্পর্কের ভিতর আছেন। প্রথমেই আপনার মনকে মুক্ত করুন। নিজেকে গুরুত্বহীন ভাবা বন্ধ করুন। বরং এর উল্টোটা ভাবুন, সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, এটা একটা সাময়িক ভুল, আপনার মূল্য কমে যাওয়া নয়। ধাপ 2, চাহিদা কমান। নিজেকে দুর্লভ করুন। ক্রিয়েটিং স্কারসিটি। ধাপ 1 সম্পন্ন। এবার আপনি জেনে গেছেন সে সত্যিই হয়তো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না? কারণটা কি শুধু তার নয়, আপনারও কিছু ভুল আছে। আপনি সম্ভবত বেশি হ্যাংলামি করেছেন, বিরক্ত করেছেন বা গুরুত্ব আদায় করার চেষ্টা করেছেন। আর যেখানে গুরুত্ব আদায় করার চেষ্টা করা হয়, সেখানে গুরুত্বের আর কোনো প্রয়োজনই থাকে না। এই মুহূর্তে গুরুত্ব পাওয়ার চেষ্টা বন্ধ করুন। বরং ধরেই নিন আপনার গুরুত্ব আছেই। নতুন করে গুরুত্ব পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার গুরুত্ব অলরেডি আছে, শুধু আপনার আচরণে তা প্রতিফলিত হচ্ছে না। আপনার আচরণে যে পরিবর্তন আনতে হবে, যোগাযোগ সীমিত করুন। ফোন করা কমিয়ে দিন, মেসেজ আরও কমিয়ে দিন। গলার স্বরে পরিবর্তন, উচ্চ স্বরে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। আপনার গলার ভলিউম, আপনার শব্দ চয়ন যেন তার কাছে অচেনা লাগে। তার যেন মনে হয় এর কি হয়েছে, এ তো আগের মতো নেই। আপনার সঙ্গে তার পুরনো সেই ছ্যাবলামো বা হ্যাংলামো আচরণগুলো বন্ধ করে দিন। সোশ্যাল মিডিয়াতে বিপ্লব। আপনি যে দুঃখের সাগরে ডুবে আছেন, স্যাড গান পোস্ট করছেন, সেগুলো চুলে যাক। এখন থেকে আপনার সোশ্যাল মিডিয়া হবে আপনার নিজের ব্যক্তিত্বের উদযাপন। নিজের পার্সোনালিটি নিয়ে ছবি দিন, যেখানে আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলির সঙ্গে আপনার সুখী মুহূর্ত ফুটে উঠবে। তাকে বুঝিয়ে দিন যে আজ আমার তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন বিন্দাস চলছে তুমি না থাকলেও। যদি আপনার মনে ভয় জাগে যে এতে রিলেশনটা ভেঙে যাবে, তাহলে এই মুহূর্তে ভিডিওটা ছেড়ে বেরিয়ে যান। কারণ এই ভিডিও দুর্বল চিত্তের জন্য নয়, এটি তাদের জন্য যারা মানসিকভাবে শক্তিশালী হতে চায় এবং সম্পর্ককে লাইফ টাইম ধরে রাখতে চায়। ধাপ 3, দাম কমানো এবং রহস্য তৈরি। অজানাটাই আকর্ষণীয়। প্রথম দুটো কাজ সম্পন্ন, এই তৃতীয় পয়েন্টটি সবচাইতে গুরুত্বপূর্ণ। সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনি তাকে কতটা গুরুত্ব দিয়েছেন কি এটা কি ভেবেছেন কখনো? অর্থনীতির নিয়ম মনে রাখবেন, যখন কোনো কিছুর সরবরাহ বা সাপ্লাই বেশি হয়ে যায়, তখন তার চাহিদা কমে যায়। আপনার ভালোবাসা, আপনার সময়, আপনার মনোযোগ, এগুলোর সরবরাহ তার কাছে ছিল অসীম,
তাই এর চাহিদা নেমে গেছে শূন্যতে। এই যে আপনি তাকে মাথায় তুলে নিয়েছেন, তার দাম 1 লাখ টাকা হলেও সেটাকে কোটিতে নিয়ে গেছেন, দোষটা এখানে আপনার। আর এমন জায়গায় দামটাকে নিয়ে গেছেন যেখান থেকে আপনি আর তাকে কম দামে বা তার ন্যায্য দামে নামিয়ে আনতে পারছেন না। এই মুহূর্তে আপনাকে যা করতে হবে, ভালোবাসা প্রকাশ করবেন না। দি অ্যান্টি ক্লাইম্যাক্স, আপনি তাকে কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, কতটা রেসপেক্ট করেন, সেটা প্রকাশ করা বন্ধ করুন। এটাই আপনার দুর্বলতা ছিল। আপনার দুর্বলতা গোপন করুন। ও জানে ও না থাকলে আপনার কি সর্বনাশ হবে, আপনি মানসিকভাবে কতটা ভেঙে পড়বেন, আর জানে বলেই ও আপনাকে তড়পাচ্ছে। আপনার জানাটাকে গোলমাল করে দিন। এখন থেকে তার সামনে কান্নাকাটি কোনো দিন করবেন না, ফোনেও না, সামনেও না। তাকে দেখাবেন না যে আপনি কতটা মিস করেন বা আপনার চাহিদা কি। আপনার এখন থেকে পজিটিভ কথা হবে এমন যে, আমি ভালো আছি, আমার জীবন গোছানো আছে। 15 দিন পর ম্যাজিক। যখন সে দেখবে যে আপনি তার অবহেলা সত্ত্বেও ভাঙছেন না, বরং আরও উজ্জ্বল হচ্ছেন, যখন সে বুঝবে তার গুরুত্ব কমে গেছে এবং আপনার জীবনে একটা রহস্যময় পরিবর্তন এসেছে, তখন সে নিজেই আপনার দিকে ফিরে তাকাবে। সে আপনাকে হারানোর ভয় পেতে শুরু করবে। উপসংহার, জীবনের মূল্য, দ্য রিয়েল ভ্যালু। যদি এই 3টে টিপস ফলো করার পরে ওই মানুষটাতে কোনো পরিবর্তন না আসে, আমি আবার রিপিট করছি, যদি আমি বাঁচলাম কি মরলাম তাতে ওর কিচ্ছু যায়ও না, আসেও না। সে কি তবে আপনার মনের মানুষ? সে কি আপনার ভালোবাসার মানুষ? ওর সঙ্গে আপনি ভালো থাকবেন? পুরোটা জীবন ভালো কাটাতে পারবেন? এটা কি আপনি বিশ্বাস করেন? উত্তরটা নিজেই খুঁজে নিন। ভালোবাসায় থাকুন, কিন্তু নিজের মূল্য বুঝে। মনে রাখবেন, জীবনটা এত ছোট নয় যে কোনো একজন মানুষের জন্য আপনি নিজেকে নষ্ট করে দেবেন। এই পৃথিবীতে এমন মানুষও আছে যাকে একদিন দুনিয়া লাথ মেরে ছুঁড়ে দিয়েছিল, কিন্তু সে ঘুরে দাঁড়াতে জানতে পেরেছিল। আপনিও পারবেন। যারা মন থেকে ভালোবাসতে জানে তারা সব কিছু পারে। নিজেকে আবিষ্কার করুন ভালোবাসাতেও, আর নিজের আর্থিক জীবনকেও শক্তিশালী করুন। যারা ভালোবাসতে পারে তারা সব পারে। অল দ্য বেস্ট। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।